বাণিজ্য মেলায় গিয়ে ভাইরাল সেলিব্রিটি আপুদের সাথে যে আমার দেখা হয়ে যাবে সেটা তো আমি কখনো কল্পনাও করি নাই। আজকে যেহেতু ভাইরাল সেলিব্রিটি আপুদের সাথে দেখা করে এসেছি, তার মানে তো আজকে আমিও ভাইরাল, কি বলেন? জাস্ট একটু মজা করলাম আপনাদের সাথে। আমার বিশ্বাস সবাই এদেরকে চিনেন, এরা তো একদম সেলিব্রিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই যে একটা কথাই আছে না, মক্কার মানুষ হজ পায় না। আমার বাসা থেকে 300 ফিট মাত্র 5 মিনিটের রাস্তা, কিন্তু আমি এখন পর্যন্ত বাণিজ্য মেলায় আসি নাই। এর আগে আগারগাঁওয়ে যাওয়া হয়েছিল, কিন্তু যেদিন থেকে বাণিজ্য মেলা 300 ফিট হয়েছে সেদিন থেকে আর আসা হয় নাই। তো আমাদের বাসা থেকে বাণিজ্য মেলা আসতে মাত্র 20 মিনিট সময় লেগেছে। তো অনলাইনে টিকিট কেটে ফেলেছিলাম। তারপর প্রথমেই চলে এসেছি দিল্লি এনোমিলিয়াম স্টলে। এই স্টলটার সব জিনিস এত বেশি ভাল লাগে কি আর বলবো। ও মা, একটা স্টল ঘোরাঘুরির পরে দেখি তন্নি লাইফস্টাইলের তন্নি আপুর সাথে দেখা হয়ে গেল। ও মাই গড, আমি তো কখনোই ভাবি নাই তার সাথে আমার দেখা হবে। তারপর তার সাথে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। সেলিব্রিটি বলে কথা, আসলে তন্নি আপু অনেক ভালো একজন মানুষ, খুবই মিশুক। তার সাথে আমার প্রথম দেখা হয়েছে, কিন্তু তারপরও মনে হয়েছে না জানি আমি তাকে কতদিন ধরে চিনি। আর যাদের সাথে দেখা হয় নাই তাদেরকে আমি অনেক বেশি মিস করব। ইনশাল্লাহ অন্য কোনো সময় আবার দেখা হবে। মেয়ে মানুষের মন বলে কথা। আমার যেহেতু অর্ধেক সময় কাটে রান্নাঘরে, তো আমি প্রথমেই চলে এসেছি রান্নাঘরের জিনিসগুলো দেখতে। ফ্রাই প্যান, তারপর হাঁড়ি দেখতেছিলাম। সবগুলা জিনিসে অনেক বেশি সুন্দর। জিনিস তো সুন্দর, দামটাও কিন্তু বেশ সুন্দর। অনেক দাম চাচ্ছিল সবগুলা জিনিসেরই, অনেক দামাদামি করে তারপর কিনতে হবে। যেহেতু জিনিসগুলো সুন্দর তার মানে দাম হবে, এটাই স্বাভাবিক। বিয়ের পরে এখন আর নিজের জন্য কোনো কিছুই কিনতে ভালো লাগে না। রান্নাঘর সাথে ঘর সাজানোর জিনিস, এগুলাই কেন জানি একটু বেশিই ভালো লাগে। আমার মনে হয় এটা শুধুমাত্র আমার না, প্রতিটা মেয়ে মানুষেরই মনে হয় সেম প্রবলেম। হোম টেক্সের বিছানার চাদরগুলা দেখতেছিলাম, এত সুন্দর, আর প্রাইস গুলাও খুব সুন্দর। কুশন গুলাও দেখছিলাম। তারপর এখানে কিছু পাকিস্তানি ড্রেস দেখতেছিলাম, ইন্ডিয়ান ড্রেস ছিল, সাথে হচ্ছে ইন্ডিয়ান জুতাগুলাও ছিল। এই জুতাটা আমি অনলাইনে ভালোই দেখেছি, প্রাইসটাও একটু বেশি যাচ্ছিল। তারপর জুতাটা কেন জানে আমার পায়ে বেশ মানাচ্ছিল, খুবই সুন্দর ছিল জুতাটা। এখানে সব থেকে বেশি ভালো লেগেছে এই জুলাই চত্বরটা দেখে। আমার খুব সুন্দর করে সাজানো ছিল জুলাই চত্বরটা। বাণিজ্য মেলার জুতা কালেকশন গুলা কেন জানি আমার কাছে বেশি ভালো লেগেছে। আগে বেশিরভাগ খেয়াল করতাম যে দিল্লি প্যাভিলিয়ন বা ইন্ডিয়ান যে প্যাভিলিয়ন সেগুলো বেশি থাকতো, বা টার্কিশ প্যাভিলিয়ন, কিন্তু এবার খেয়াল করলাম সব ধরনের প্রোডাক্টে এখন বাণিজ্য মেলায় আছে। বলা যায় নিউ মার্কেট টাইপ অনেকটা। এখানে একটা ভাইয়া খুব সুন্দর করে পেইন্ট করতেছিল, যেটা দেখতে খুব ভালো লাগতেছিল। বাচ্চাদের জন্য প্লে জোন ছিল। কিছুক্ষণ সব প্যাভিলিয়ন ঘোরাঘুরি শেষ করে তারপর আকিজ প্লাস্টিকে চলে গিয়েছিলাম। এখানে জিনিসগুলো ভালো ইউনিক লাগতেছিল। তো এখানে সবগুলো ফার্নিচারই দেখতেছিলাম। তারপর এখানে বাচ্চাদের কিছু প্লে রাইড ছিল, তো ওইগুলাও দেখতেছিলাম। সায়ানের তো একটা সাইকেল আছেই। তারপরে বাচ্চা মানুষ বলে কথা, সে কিন্তু বারবার গাড়িগুলা দেখতেছিল, গাড়িগুলাতে উঠতে চাচ্ছিল। এবার বাণিজ্য মেলার স্পেসটা এত বড়, মানে 300 ফিট থেকে যেদিন হয়েছে সেদিন থেকে প্যাভিলিয়ন গুলা কিন্তু অনেক দূরে দূরে, অনেক পরিমাণ হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে কিন্তু একদম পা ব্যথা হয়ে যায়। তারপর চলে এসেছিলাম আমার সব থেকে বেশি পছন্দের টার্কিশ প্যাভিলিয়নের। এই জায়গার লাইট গুলা থেকে শুরু করে সবকিছু অনেক বেশি ভালো লাগে। এই লাইট গুলা ডেকোরেশন করলে কি যে ভালো লাগবে, কিন্তু প্রাইসটাও কিন্তু খুব বেশি। ইনশাল্লাহ যেদিন একটা নিজের বাড়ি হবে সেদিন এরকম লাইটিং দিয়ে একদম মনের মতো করে সাজাবো। তারপর কার্পেট গুলা দেখতেছিলাম, কার্পেট গুলো বেশ সুন্দর ছিল, প্রাইসটাও ভালোই ছিল। তারপর এখানে হচ্ছে কারাপণ্য ছিল। এই স্টলটা দেখার জন্য আমি খুব বেশ এক্সাইটেড ছিলাম। এইখানে সবগুলো জিনিসই এত সুন্দর এবং ইউনিক। প্রাইসটাও মোটামুটি রিজনেবল বলা যায়। কিছু কিছু জিনিসের প্রাইসটা একটু বেশি, কিন্তু অনেক জিনিসই রিজনেবল ছিল। আর এই জিনিসগুলো দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর লাগবে। আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। বেশিরভাগ জিনিসই ছিল জুটের, যেগুলোর প্রাইস মোটামুটি রিজনেবল। কারাপণ্যর স্টলটা কিন্তু অনেক বড়, আর এখানে বেশিরভাগই হচ্ছে যে জুটের ব্যাগগুলা, পাটের ব্যাগগুলা, সেইগুলা। এত পরিমাণ স্টল ছিল যে ঘুরে ঘুরে শেষ করতে পারতেছিলাম না। যা দেখতেছিলাম তাই কেন জানি ভালো লাগতেছিল। ও মা, এরপর তো ঘোরাঘুরি শেষ করে দেখি আমাদের ভাইরাল মুক্তা আপু আর কাকুন আপুর সাথে দেখা হয়ে গেল। আমার যারা রেগুলার ভিডিও দেখে তারা তো এই দুই আপুকে অবশ্যই চিনে, আমার বিশ্বাস। সবার খুব পছন্দের এবং প্রিয় আপু হচ্ছে মুক্তা আপু এবং কাকুন আপু। সাথে তন্নি আপু ছিল। তন্নি আপু কিন্তু আমাদের ভিডিও করতেছিল, এদিকে সে আইফোনও দেখাচ্ছিল। তাদের সাথে যে আজকে আমার প্রথম দেখা হয়েছে এটা কিন্তু একদমই মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যে না জানি আমি তাদেরকে কতদিন ধরে চিনি। তারা এত পরিমাণ ভালো ছিল এবং মিশুক ছিল, কি আর বলবো। আর মেয়ে মানুষ বলে কথা, এখানে যে কত কথা আমরা বলেছি, কি জানি বলতেছিলাম এখন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় মনে পড়তেছে না। কিন্তু কাকুন আপু মুক্তা আপু কিন্তু আসলে অনেক সুন্দর, সাথে তন্নি আপু অনেক বেশি সুন্দর। সবাইকে একসাথে পেয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। আর যাদেরকে পাই নাই তাদেরকে অনেক বেশি মিস করেছি। তন্নি আপু বরিশালের মেয়ে আর আমি হচ্ছে বরিশালের বউ। তো খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। আর আমি কখনো ভাবতে পারি নাই তাদের সাথে বাণিজ্য মেলায় গিয়ে আমার দেখা হবে। তো কেমন লাগলো আজকে আপনাদের ভিডিওটা?
অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।